আর তাদের কেসটা লড়ার জন্য তারা মোবারককে তাদের উকিল হিসাবে নিয়োগ করতে চাচ্ছিল। মোবারক বলে সে ওকালতি ছেড়ে দিয়েছে, সে আর কোর্টে যেতে পারবে না। বিল্টু তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু কোনো লাভ হয় না। মোবারক তাদেরকে ধমক দিয়ে চলে যেতে বলে। এরপর দেখা যায় বিল্টু আর সুরাইয়া দুইজন একটা উকিলের সাথে বসে আছে। উকিলটা তাদের সামনে বসে খেতে খেতে কথা বলছিল আর তার কথাবার্তাতেও অনেক গা ছাড়া ভাব ছিল। উকিলটা তাদেরকে বলে যে এই কেসটা জেতা খুবই কঠিন। সে কিছু পয়েন্ট তুলে ধরে, যেমন সুরাইয়া রেপের পর গোসল করে ফেলেছে, তার উপর সে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, আর সুরাইয়ার ফ্যামিলি মেম্বার মা বোন এরা তো সবাই আসামির পক্ষে, সুরাইয়ার সাপোর্টে কেউই নেই। তার মতে কেসটা অনেক জটিল হয়ে গেছে। উকিল এই সব কথা বলছিল হাসতে হাসতে। তার যে বিবেক বলতে কিছু নেই সেটা তার হাসি দেখেই বোঝা যায়। লোকটার এসব নেগেটিভ কথাবার্তা শুনে সুরাইয়া সেখান থেকে উঠে চলে যায়। এদিকে আবিদের শাশুড়ি আসে আবিদের মায়ের বাসায়। মহিলা সাফ জানিয়ে দেয় যে